শুভ শারদিয়া। আমরা এসেছি বেঙ্গলি পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়ার যে দুর্গাপূজা, এটা মেলবোর্নের সবচেয়ে বড় দুর্গাপূজা বলতে পারেন। শত শত দর্শনার্থী পূজার্থী এসেছেন এই পুজো উপভোগ করতে। এরই মাঝে আমরা পেয়েছি এক দাদা বৌদিকে, দীর্ঘদিন ধরে ওনারা মেলবোর্নে বসবাস করছেন। আমরা এখন কথা বলবো ওনাদের পূজা নিয়ে অনুভূতি, এবং যখন প্রথম দিকে মেলবোর্নে পূজা শুরু হয় তখনকার পূজা আর বর্তমানের 2025 সালের পূজা, এর মধ্যে বড় পার্থক্যটা কি? বৌদি। সবাইকে শুভ শারদিয়া। তুমি বলো দাদা। সবচেয়ে বড় যদি একটা কোনো কারণ বলতে বলা হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ, নাম্বার অফ পিপলস। আগে আমরা যখন পুজো শুরু করেছিলাম তখন হার্ডলি 20, 25, 50, 100, 150, আর আজকে এই মুহূর্তে আমাদের অলমোস্ট মোর দেন 500 পিপলস। এটা আমাদের জন্য একটা খুশির খবর, এবং হচ্ছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা সবাই বিদেশে থাকলেও দেশের যে আমাদের কালচার, পুজো, শারদীয় পুজো সবার মধ্যে বিলিয়ে দেওয়ার যে একটা অনুভূতি, সেটা আমরা হয়তো করতে পারছি। ধন্যবাদ দাদা। আমি আরেকটা প্রশ্ন করছি যে আমরা আসলে পূজার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে বাঙালি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের যে অন্যতম কালচার, সেই কালচার আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম, সেই পরবর্তীর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই, তারাও যেন আমাদের এই কালচারটাকে লালন করতে পারে ভবিষ্যতে। তো এই প্রেক্ষাপট থেকে আপনি যদি বলতেন যে এখনকার যারা নতুন জেনারেশন, তাদের মধ্যে আগ্রহটা কি আপনি লক্ষ্য করছেন? তাদের কেমন আগ্রহ, এবং তারা কি মনে করেন যে তারা আমাদের এই কালচারটাকে ধরে রাখবে ভবিষ্যতে? আমি অবশ্যই আশাবাদী। আমি বলতে পারি আমার একমাত্র ছেলে, ও ইউনিতে পড়ে, কিন্তু ও অ্যাট দ্য সেম টাইম ও কাজও করে, কিন্তু ও এই আজকে এবং কালকে হচ্ছে ও কাজের থেকে ছুটি নিয়েছে, এবং হচ্ছে গতকাল ওর ইউনি থেকে রাত্রি 1:30টার দিকে ড্রাইভ করে শুধু পুজো অ্যাটেন্ড করতে এসছে। এর মাধ্যমে বোঝা যায় যে ওরা কতটা পজিটিভ, অ্যান্ড আমরা যদি ওদের মধ্যে এই পজিটিভনেসটা গড়ে তুলতে না পারি, সেটা নিশ্চয়ই আমাদেরও খানিকটা ব্যর্থতা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি লাস্ট কোয়েশ্চেনটা করছি যে আমাদের কমিউনিটিতে আপনাদের কোনো মেসেজ আছে নাকি পুজো উপলক্ষে? আমি যেটা বলবো, সবাই পুজো এনজয় করুন। পুজো মানে কিন্তু প্রথম কথা হচ্ছে দেবী দুর্গা যে শক্তি, কখনো মাতৃশক্তি, কখনো অসুর তারিণী, তার যে বিভিন্ন রূপ, সেই রূপের সাথে আমাদের এখনকার নারীদের মধ্যেও সেই সচেতনতাটা জাগিয়ে তুলতে, তাদের মধ্যেও যে এই প্রতিভা আছে, সেটাই হচ্ছে আমি আশা করি যে সময়ে তারাও যেন এটা ব্যক্ত করতে পারেন। এটাই। অনেক ধন্যবাদ। বৌদি, আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। থ্যাংক ইউ। শুভ শারদিয়া, এবং অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য।